আমার মেয়ে কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার কায়সার হামিদের এই কান্না সন্তানহারা একজন বাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি এভাবেই মেয়ে কারিনা কায়সারের মৃত্যুর সংবাদ দিচ্ছিলেন। শুধু বাবা কায়সার হামিদ নন, সম্ভাবনাময় তরুণীর অকাল মৃত্যুতে কাঁদছে দেশের কোটি মানুষ। 15 মে শুক্রবার মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কন্টেন্ট ক্রিয়েটর ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিনা কায়সার। কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। মেয়ের মৃত্যুর পর গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কায়সার হামিদ। মেয়ের সঙ্গে একটি হাসিমাখা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কারিনা কায়সারের মৃত্যুতে শুধু শোবিজ অঙ্গনেই নয়, শোক নেমে এসেছে গোটা দেশে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে শোকাবহ স্মৃতিচারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করছেন তার সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন থেকে শুরু করে দর্শক শুভাকাঙ্ক্ষীরাও। তার এই অকাল মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউ। শুরুতে জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেলিওর দেখায়। অবস্থার অবনতি হলে দেশের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। ভারতের চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন, এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। গুণী এই অভিনেত্রী চিত্রনাট্যকার হিসেবেও বেশ পরিচিত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও কন্টেন্ট নির্মাণের মাধ্যমে অল্প সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইন্টার্নশিপ ও 36-24-34 নির্মাণের মাধ্যমে অনেক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।